নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দুরা ভালো নাই। তারা অনেক অত্যাচারিত হইতাছে, অনেক নিপীড়ন ভোগ করতেছে। তারা কে করতেছে? ওই দেশের মৌলবাদী কিছু লোক, স্বৈরাচারী সরকার। সালার পুতগুলোর ধরি ধরি লুঙ্গি উড়ে এনে পুন্দের টিয়া হারায় এলাম। যদি আমাদের এখানে হইতো তখন বোঝা যেত যে আসলে কি এভাবে চুপ করে থাকেননি আমাদের সরকার। নিজের নিজে হিন্দুত্ববাদী সরকার বলে, কিন্তু হিন্দুদের উপরে যে পার্শ্ববর্তী দেশে হিন্দুদের উপরে যে এত পরিমাণ অত্যাচার হইতেছে, আমাদের সরকার চুপ কেন? আমরা কি হিন্দুত্ববাদী সরকারের থেকে এটা আশা রাখি না যে ওই দেশের হিন্দুরাও যাতে সুখে শান্তিতে বসবাস করে? আরে এগুন তো হয়েছে মাথাতে গিলু অল্প অল্পওয়ালা মানুষ। এগুলো গরুর মাংস খাই খাই এগুনের মাথার গিলু গেছে কই। গোমাতারে বক্ষণ করি করি নিজের মার কি কইতাম আর মুখে দিয়ে রায় না। যাই হোক, এটা আমি সামাজিক মাধ্যমে দিমু, সেজন্য আমি আমার বেশি কিছু করতে মানে করতাম চাই না। আমার ভিডিও অনেকে দেখে। তো আমাদের ভূমিকা কি? ওই দেশের আমার হিন্দু ভাইদের মারের, বোনদের মারের, মায়েদের মারতেছে, অত্যাচার করতেছে। এটা দেখে আমার ভূমিকা কি? আমি কি আমার এলাকার হিন্দুদের মধ্যে এটা মানে তুইলা দিতেছি? শুধু সকাল বিকাল গোবিন্দের সেবা দিলেই লাভ হইতো না, বুঝলি? গোবিন্দ যেভাবে চক্র দিয়েছিল ওই রকমভাবেও লইতে হইব। শুধু ব্যায়াম বিয়াল একেবারে সাজুগুজু করে গোবিন্দের সেবা দিয়ে নিজের নিজে বিশাল ভক্ত মনে করিয়ে, আর হেগুন আইলে একদম ভক্ত, একদম বক্তা বানাই দিব। এবার কি বক্তা বানাবো এটা আর কম যেত না। তো এসব ছাড়েন, অস্ত্র এবং শস্ত্র দূর, অস্ত্র এবং শাস্ত্র দুটোটাই জানা থাকতে হইব। অস্ত্র শাস্ত্র দুটোটাই আমাদের এটা জানা থাকতে হইব। আর আমাদের কিছু ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী আছে, তারা কি মানুষ না জানোয়ার? অন্য দেশে যে সময় মানে একজন ফিলিস্তিন গাজায় যখন আক্রমণ হয় তখন মানব অধিকার লঙ্ঘন হয়, তখন যে হিন্দুদের উপরে আক্রমণ যাচ্ছে মানব অধিকার লঙ্ঘন না? এরকম দুই রকম মানসিকতা কেন? এটা নিয়ে আপনারা ইন্টেলেকচুয়াল মানুষ, এসব ইন্টেলেকচুয়ালের মুখে থু, এসব ইন্টেলেকচুয়ালের মুখে থু। তা এখনো সময় আছে, হিন্দুরা ঘুরে মানে ঘুরে সেরে দাঁড়ান, প্রতিবাদ করতে শিখেন। আজন্ম তো দূরানি খাই গিয়েছেন, ভগবান আইতেও না বাঁচাইতো, নিজেরই নিজে বাঁচাইতে হইব। ভগবান তোমারে আতার ট্যাং দিয়ে হারাই দিছে, কর্ম করি খাও। তো কর্ম করতে নিজের জীবিকা নির্বাহন করতে হলে এইভাবে মানে লড়াই করতে হইব। এবার যেটা যে রকম লড়াই হোক, ভগবানের হাতে আমরা যত রকম ভগবান পূজা করি সবার হাতে অস্ত্র আছে। এর মানে কি? এনি টাইম বিপদ আইতে পারে, তোমরা তৈরি থাকো। আর আমরা শুধু এগুনেরই পূজা করি, এরা আমরা কোনো অস্ত্র কোনো ইয়ে নেই, শিক্ষা নেই। কেউ যদি শিখতে যায় কয় ওই তো যার নিজে নিজে বড় হনু মনে করে। এই যে আমরা অবস্থা। তো এরকম হইলে বুঝাও দিয়েন না, ভগবান তো এটা তুলে শঙ্খচক্র কোদাপদ্ম আর রাখতো না হাতে?
এক একটা হাত এক একটা জিনিসের প্রতীক, মানে আমরা বুঝার যে রাখিও সময় আইতে পারে। আমরা বেশি জানি তো, বেশি বুঝি তো, এই বলি। ধন্যবাদ।